27 বছর পর হারানো রাজত্ব পুনরুদ্ধার। দিল্লির বুকে আবারও ফুটল পদ্ম। দিল্লিবাসীর মন জয়ে ব্যর্থ আম আদমি পার্টি। এবারেও নির্বাচনে খাতা খুলতে ব্যর্থ কংগ্রেস। 2015 সাল থেকে পরপর 3 বার শূন্য নিয়ে ঘরে ফিরল হাত শিবির। এক্সিট পোল যা ইঙ্গিত করেছিল তা সত্যি করেই দিল্লির কুর্সি দখল বিজেপির। পদ্মের জয়ের আভাস পেয়েই রাজধানীতে উৎসবের আবহ। ঢাক ঢোল, কারা নাগারা বাজিয়ে নাচ, আতশবাজির খেলা। চলছে লাড্ডু বিলি। গেরুয়া আবিরে রঙিন রাজধানীর আকাশ। केजरीवाल ने वादा किया था कि वो भारतीय राजनीति में अमूलचूल सुधार करने आए हैं, लेकिन वो शराब घोटाले में स्वयं अपने आप को लिप्त होकर राष्ट्र के सम्मुख प्रस्तुत कर पाए। आज नरेंद्र मोदी के नेतृत्व में विकास की सभी सुविधाएं, सेवाओं को दिल्ली की जनता स्वीकार कर रही है। ये पहला कदम है जो उन्होंने गुड गवर्नेंस के प्रति उठाया है। मेरा उनके प्रति आभार और अभिनंदन। বিজেপির জয়ের পরেই এক স্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সামাজিক মাধ্যমে নমো লেখেন, উন্নয়নের জয়, সুশাসনের জয়। দিল্লির জনগণের সামগ্রিক মান উন্নতিতে কাজ করবে বিজেপি। বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির প্রধান ভূমিকা গ্রহণ করবে। অন্যদিকে মুখ পুড়েছে আপের। 2013 সাল থেকে দিল্লির বুকে রাজত্ব করছে কেজরির দল। পরপর 3 বার রাজধানীর মুখ্যমন্ত্রীও হয়েছে অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু আবগারি দুর্নীতি মামলায় জেল হওয়ার পর থেকেই দিল্লিবাসীর কাছে কেজরির গ্রহণযোগ্যতা কমেছে উল্লেখযোগ্যভাবে, যার প্রভাব পড়েছে ভোট ব্যাংকেও। নয়াদিল্লি কেন্দ্র থেকে 3000 ভোটে হারতে হয়েছে কেজরিওয়ালকে। जनता का जो भी निर्णय है, जनता का जो भी फैसला है, उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं। जनता का निर्णय सर माथे पर। मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं। দিল্লি বিধানসভা নির্বাচনে কেজরির পাশাপাশি মুখ পুড়েছে বহু হেভিওয়েট নেতার। জংপুরা আসনে 675 ভোটে হারতে হয়েছে মনীষ সিসোদিয়াকে। আপের সামগ্রিক ফলকে চিহ্নিত করেছে কেজরি মনীষের হার। তবে জিতে গিয়েছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। जिन्होंने बाहुबल, गुंडागर्दी, मार पिटाई का सामना भी करते हुए ज़मीनी स्तर पे मेहनत करी और जनता तक पहुंचे। बाकी दिल्ली की जनता का जनादेश है, हमें जनादेश स्वीकार है। তৃতীয়বারও কংগ্রেসের ঝুলি খালি। 1998 থেকে 2009 সাল পর্যন্ত টানা 3টি বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। পরে আপের জমানা শুরু হতেই ফিকে হয়েছে হাতের আধিপত্য। এবারের বিধানসভা নির্বাচনেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হাত শিবির। I think it was very obvious from all our meetings in Delhi and whichever people I was meeting that people wanted change. They were fed up of the way things were and they wanted change. I suppose they voted for change. My congratulations to all those who have won. And for the rest of us, it just means we have to work harder. ফল প্রকাশের পর দেখা যায় আপ 43.61% ভোট পেয়েছে। বিজেপির সংগ্রহ 45.86%। অন্যদিকে কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে 6.39%। যদি কংগ্রেসের সঙ্গে আপের জোট হতো তাহলে দুপক্ষের সম্মিলিত ভোট হতো 50%। হেরে যেত বিজেপি। সরল পাটিগণিতের এই সরল অঙ্ক অবশ্য রাজনীতিতে খাটে না। কলকাতা টিভি।